पड़ गया है यार, मूड खराब हो गई यार, इसको क्या दूरा पड़ी, मुझे कुछ समझ नहीं आ रही। कल आगे इसमें मैंने सेल डाले, आप लोग बताओगे इसको क्या हुआ। আচ্ছা দিদি কি ভাবছে যে ভিডিওটা ওনার বাবা দেখছে, যে বাবাকে কমপ্লেন করবে রিমোট নিয়ে আর বাবা রিমোটটা ঠিক করে। আর ক্যামেরাম্যানকে দেখেছো, দিদির হাফ শোল্ডার দেখা যাচ্ছে না, সেটা নিয়ে ক্যামেরাম্যানের কোনো টেনশনই নেই, ফুল জুম অন বুক। এবার একটা জিনিস শোনো, এই দিদির ভিডিওতে শুধু এটাই থাকে, ইট ইজ জাস্ট দ্যাট কখনো রিমোট পাচ্ছে না, কখনো বাবার বিচি, কিন্তু আলটিমেটলি ওগুলো খুঁজতে খুঁজতে দিদি নিজের বুকই দেখাবে। আর এইসব করেই ভাই 2 লাখ ফলোয়ার। প্রত্যেক ফলোয়ার খুব ভালো করে জানে যে ভিডিওতে আলটিমেটলি আমরা কি দেখতে চলেছি। মানে ভেবে দেখো, এমন সিনেমা যার ক্লাইম্যাক্স সবাই জানে, তাও গিয়ে প্রত্যেক দিন দেখছে। আর আমি বুঝি না এই দিদির এত ক্রিয়েটিভ হওয়ার প্রয়োজনটাই কি। আলটিমেটলি যখন বুকই দেখানোর আছে, সোজা গিয়ে বুকটা দেখাও, আমার রিমোট পাচ্ছি না, আমার ওটা। শোনো দিদি, তোমার অডিয়েন্স হচ্ছে ওই ঠার্কি কাকু আর জেঠুগুলো, ওদের কোমরে ব্যথা, ওদের হাঁটুতে ব্যথা, তুমি কি জানো সেটা? তুমি যে এত নড়ছো, ওদেরকেও নড়তে হয়তো এইভাবে দেখার জন্য। সোজা এসে দেখান, ওরা এক হাতে নেবে গ্লাস, এক হাতে নেবে চাকনা, চুপচাপ দেখবে। আর কেউ কি এটা নোটিস করেছে? দিদি বলছে যে কালই দিদি সেল চেঞ্জ করেছে। সেল মানে হচ্ছে ব্যাটারি। বলছে দিদি ব্যাটারিটা আপনি রিমোটে ঢুকেছিলেন তো? না মানে স্লিপ খেয়ে তো অন্য কোথাও যেতে পারে। দেখো মানুষ তো স্ট্রেস থাকে, অনেক কিছু ভুল হয়ে যায়, তাই আর কি বলছিলাম, মানুষ মাত্র ভুল হয়। আগে একটু মনে করে দেখুন যে ব্যাটারিটা এক্স্যাক্টলি কোথায় ঢুকেছিল। আর বলছি ভাই, এইভাবে বুক চেপে চেপে বুক দেখালে কি ফলোয়ার বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে? প্লিজ সাবস্ক্রাইব করো।